সাথে যেখানেই পাবো সেখানেই যেখানেই যাব সেখানেই মসজিদটা খুঁজে বের করব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে আমার দিলের তাআল্লুক থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার মসজিদের সঙ্গে তোর দিলটা লটকা নিবি, আমার আরশ আজিমের ছায়া আমি তোকে জায়গা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মারার চাইতে কম হবে না বেশি হবে? বেশি হবে। কিছু কিছু অপরাধ আছে ক্ষমার যোগ্য, কিছু কিছু অপরাধ আছে ক্ষমার অযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই জায়গায় মহান রাব্বুল আলামিন দুটো অপরাধকে এখানে নির্দিষ্ট করেছেন। এই দুইটা অপরাধ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, আমি শুধু তাকে জাহান্নাম দেব না, তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। জাহান্নামের গর্তটা এত ভয়ঙ্কর, জাহান্নামের মধ্যে কিছু গর্ত থাকবে। এই জাগতিক জীবনে যদি কেউ ভুল করে ফেলে তাকে জেলখানায় আটকে রাখা হয়। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা আছে, সেটা হলো সেল। জেলখানার মধ্যে কি আছে? সেল আছে। দাগি দামি আসামিদেরকে সে জায়গায় রাখা হয়। কমন আসামি যারা তারা বাইরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যে সমস্ত জাহান্নামীরা কমন অপরাধ করেছে তাদেরকে শুধু জাহান্নাম দেব, কিন্তু কিছু কিছু অপরাধ আছে যে অপরাধের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ফেলবো। গর্তের মধ্যে ঢুকায় ফেলবো, আরেকটা সেলের মধ্যে ঢুকায় ফেলবো। যে গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত এবং 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। শোনার আগ্রহ আছে তো নাকি? আমি তো ভয় পাচ্ছি, 11:15 বেজে যাচ্ছে, না জানি কখন আপনি আমার থুইয়া মারেন দৌড়। আবার একে তো গরম, সব মিলে আমি টেনশনে আছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? এই মাহফিল সফল হবে আপনি গেলে না থাকলে। থাকলে আপনি যদি চলে যান তাহলে মাহফিল তো আপনি বিফল করে ফেললেন। আমি আছি। আমি কেন বারবার বলছি, প্রচন্ড গরম। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি কিনা জানি না। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আচ্ছা, একটু কষ্ট করি আমরা। হাসরের ময়দান আসবে একদিন, আসবে না? হাসর আসবে। 50 আলফ সানা, 50,000 বছর চলে যাবে, বিচার শুরু হবে না। 50,000 বছর। একটু প্র্যাকটিস করি না, একটু ধৈর্য ধরি। কত সময় কত দিকে ব্যয় হয়, কত সময় কত দিকে চলে যায়। যে জায়গায় বসে আছি আমরা, শুধু এতটুকু মাথায় রাখবো, আমি যতটুকু সময় আমি এখানে বসে থাকবো আমার আমল নামা থেকে গুনাহগুলো ঝরে যাবে, সওয়াবগুলো জমা হবে। এটা কিসের বদৌলতে বলেন তো? বলেন কিসের বদৌলতে বলেন তো? কোরআনের বদৌলতে। কোরআনের সম্মানে আল্লাহ তাআলা কি অফারটা দিয়েছেন। গুনাহগুলো ঝরতে থাকবে, সওয়াবগুলো হতে থাকবে। তো এমন একটা বরকতময় জায়গা, আমরা মুনাজাতের মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার দিকে একটু তাকান। তাহলে সেই জাহান্নামের গর্তের মধ্যে কারা কারা ঢুকবে আমরা একটু জেনে নেই। তাহলে আমরা ওই কাজগুলো বাদ দিয়ে দেব, আমরা ওই কাজগুলোকে বর্জন করব। তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দুনিয়াতে হেরে যাওয়া। দুনিয়াতে হেরে যাওয়া না আখিরাতে জিতে যাওয়া? বলেন 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 বলেন। আখিরাতে জিতে যাওয়া। দুনিয়াতে হেরে যাই সমস্যা নাই, কিন্তু আখিরাতে হেরে যাওয়া যাবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচে, জাহান্নাম থেকে নিজেকে বেঁচে নিয়ে জান্নাতের বাসিন্দা হতে পারা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা আমি তোমাকে এমন কিছু আমলের কথা বলবো নাকি যে আমলগুলো করলে পরে জাহান্নাম থেকে বাঁচবে তুমি, জান্নাতের মেহমান হয়ে যাবে তুমি। আল্লাহ সুন্দর করে অন্য জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে আমি তোকে জান্নাতের বাসিন্দা করব শর্ত হলো ঈমান আনবি আমার উপরে নবীর উপরে আল্লাহর রাস্তায় জিহাদ করবি মাল দিয়ে জান দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় নেব জোরে কর সুবহানাল্লাহ ও বান্দা তুই এমন কোন গুনার কাজ করবি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা অপরাধ করবে আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকিয়ে ফেলবো فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا বান্দা তুমি যদি দুটো বড় অপরাধ নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে জাগতিক জীবনে নামাজের কোনো গুরুত্ব দেয় নাই নামাজের ধারে পাশেও যায় নাই আবার নামাজ পড়েছে নামাজ নষ্ট হয়ে গেছে নামাজ নষ্ট করে ফেলেছে এই বড় একটা অপরাধ যে বান্দা করবে আমার আল্লাহ তাআলা কঠোর শব্দ প্রয়োগ করে বলেছেন ওই সমস্ত বান্দাকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি আল্লাহ ঢুকায়া দেব জোরে কোন নাউযুবিল্লাহ তাহলে এক নম্বর বড় অপরাধ হলো কি ছেড়ে দেওয়া আসতে বলেন কি ছেড়ে দেওয়া বলেন নামাজ ছেড়ে দেওয়া আমার দেশে নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি না নামাজ আদায় করা লোক বেশি ছেড়ে দেওয়া লোক বেশি বলেন নামাজ আদায়ের লোক বেশি না নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি নামাজ ছেড়ে দেওয়া লোক বেশি তাহলে আমি এখন বলি যদি প্রশ্ন করি আমার দেশে জান্নাতি লোক বেশি না জাহান্নামী লোক বেশি হ্যাঁ আমি কিন্তু কোরআন দিয়ে কথা বলছি রাগ করা যাবে না একটু গায়ে যদি লেগে যায় মেনে নিতে হবে তো রাগ করতেছেন নাকি আপনারা তাহলে যারা বেনামাজি কর্মীর নেতৃত্ব দেয় বেনামাজি কর্মীর নেতৃত্ব কি নামাজি লোক দেয় না বেনামাজি লোক দেয় তাহলে বেনামাজি নেতাও জাহান্নামী বেনামাজি কর্মীও জাহান্নামী এটা কি আমি আব্দুল্লাহ আমার ফতুয়া মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া আল্লাহর ফতুয়া সূরা মারিয়াম পড়বেন বাড়িতে যাবেন যে দেখবেন আমার কথার সাথে আয়াতের মিল আছে কিনা যারা নামাজ নষ্ট করেছে নামাজকে যারা ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলার শক্ত কথা আমি তাকে অচিরেই শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব গাই নামক গর্তের মধ্যে আমি ঢুকাবো আরো 8 শ্রেণীকে আল্লাহ তাআলা এই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন কোরআনে ডাইরেক্ট আসছে 2টা অপরাধ আরো আসছে 8টা অপরাধ এই মোট 10টি অপরাধ নিয়ে আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট সময় দিচ্ছেন তো নাকি আমার ভাইরা আমার আলফা ভাই অনেক আগে আসছিলাম না আপনার মাহফিল আসছিলাম যে কোথায় যেন আসছিলাম অমরপুরে মাহফিল আসছিলাম আজকে বহুদিন পর দেখা শুনলাম উনি চেয়ারম্যানও হয়েছে সম্মান দেওয়ার মালিককে বলেন তো আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার চেয়ার থেকে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন একটা কথা আমার খুব ভালো লেগেছে উনি বলেছেন আমার নাম থাকতেই হবে পোস্টারে এমন কোনো শর্তই 5 বছর থাকবে না এটা খুব বড়ত্বের লক্ষণ শুধু পোস্টারে নাম নাইটা কেন এই জন্য মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে এমন রেকর্ডও বাংলার জমিনে আছে না নাই যারা নিজের নামকে প্রকাশ করার জন্য নিজের আমিত্বকে প্রকাশ করতে গিয়ে নিজের বড়ত্বকে প্রকাশ করতে গিয়ে যারা কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চায় তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন ঠিক না এটা ঠিক না এক মাকে শীত যায় না তো এক মাকে শীত যায় চাকা একদিকে থাকে না চাকা ঘুরে এই সাবকন্টিনেন্ট সে আফগান থেকে শুরু করে এই বাংলা পর্যন্ত বাংলা বিহার উড়িষ্যা এরপরে ওইদিকে আফগান কাবুল থেকে শুরু করে গোটা ভারতবর্ষ একসময় শাসন করেছিল মোগলরা সেই মোগল সম্রাটদের নাম কি আর আছে
আছে কি বলেন? আছে? দাপট কি কম ছিল? চেঙ্গিস খান, হালাকু খান, এই যে বড় বড় জালিমরা কত বড় জুলুম করে গোটা পৃথিবীকে তছনছ করেছে, কোথায় কোথায় তাদের সেই দাপট? সব হেরে গেছে। সেই ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাদ্দাত কোথায়? কারুন কোথায়? নমরুদরা কোথায়? সব দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ মোহাব্বত করে তার সন্তানের নামটা নমরুদ রাখে না, রেখে দেয় ইব্রাহিম। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের নামটা মোহাব্বত করে ফেরাউন রাখে না, রেখে দেয় মূসা। পৃথিবীর কোনো সন্তানের বাবা তার সন্তানের নাম রেখে দেয় না আবু জাহেল, রেখে দেয় মুহাম্মদ। ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, ভালো কাজ করলে তার নাম কিয়ামত পর্যন্ত থেকে যাবে সুনামের সাথে। খারাপ কোনো কাজের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না, খারাপ কোনো কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের এই কথাটা আমাকে দারুণ আকৃষ্ট করেছে। শুধু মুখে দাওয়াত দিলেই আমরা চলে আসব, শুধু মুখে বললে আমরা মাহফিলে চলে আসব। এবং নামটা দিতে নিয়ে হয়তো বা একজনের নামটা একটু উপরে উঠছে, আরেকজনের নামটা একটু নিচে আসছে, এটা নিয়েও মাহফিলে মারামারি। আসতে বলবেন না? আছে না নাই? আপনার কলিজা এত ছোট, তো নেতা হইতে আসছেন কেন? আপনি এতটুকু ছাড় দিতে পারবেন না জনগণের জন্য? আপনার নেতৃত্ব দেওয়ার কোনো গুণগত দিক আপনার মধ্যে নাই। ছাড় দিতে হবে, নেতাকে বহু কথা শুনতে হবে, নেতার চামড়া হতে হবে গন্ডারের মতো, ঘুতা মারলেও টের পায় না। অনেক গালি আপনার কানে আসবে, অনেক কথা আপনাকে শুনতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? কে বলেন? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার খলিফা? ছোটখাটো লোক নাকি? আল্লাহ তাআলা এত পছন্দের বান্দা তাকে হিসেবে কবুল করে বেহেশতের সংবাদ জানিয়ে দিয়েছেন। তিনি জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিতে নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের সামনে একজন মুসলিম নাগরিক সামনে দাঁড়ায় গিয়ে বলছে, ওমর খুতবা বন্ধ করে দাও, তোমার খুতবা আমি শুনবো না। সাইয়েদনা ওমর ফারুক থেমে গেলেন। কি কারণে তুমি খুতবা শুনবা না বলো? সেই নাগরিক বলছে, ওমর ফারুক, তোমার পরনের যে জুব্বাটা দেখতেছে, এই জুব্বাটা অনেক লম্বা, এত বেশি কাপড় তোমার জুব্বারে লাগাইছো কেন? আমি যে কাপড়টা আমার অংশে পেয়েছি, এতটুকু পরিমাণ কাপড় যদি তুমি তোমার অংশে নিয়ে থাকো, লম্বা জুব্বা তো হওয়ার কথা নয়। এই জুব্বা এতগুলো কাপড়, তুমি বেশি কাপড় কোথায় পাইছো? বেশি কাপড় নিয়েছো নাকি? সাইয়েদনা ওমর ফারুক চুপ মেরে গেলেন। চুপ মেরে গিয়া কোনো কথা বললেন না। তার পক্ষে দাঁড়ালেন তার কলিজার টুকরা সন্তান, দাঁড়িয়ে বলছে, ও মুসল্লি, ও নাগরিক, তুমি আমার বাবাকে যে প্রশ্ন করেছো, সেই প্রশ্নের জবাব আমার বাবার হয়ে আমি দিতে চাই। সেটা হলো, আমার আব্বা লম্বা মানুষ, তাগড়া জোয়ান মানুষ, যে কাপড়খানা তিনি তার ভাগে পেয়েছেন তা দিয়ে তার জুব্বা হয় না, শর্ট পরে যায়। এই জন্য বললাম, বাবা, আমার অংশের যে কাপড়টা আমি পেয়েছি, এই কাপড়টা আমি তোমার দিলাম, দুইটা জোড়া লাগায়া তুমি তোমার জুব্বা বানায় নাও। সাইয়েদনা ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মারে। সঙ্গে সঙ্গে প্রশ্নকারী আস্তে করে মাথা নিচু করে বসে গেছে। ওমর ফারুক আবার বলেন, ও প্রশ্নকারী, আবার আপনি দয়া করে দাঁড়ান। যদি এমনটা হতো, এই জবাব দিতে আজকে আপনার কানে না যেত। আমি আমার ছেলের অংশ না নিয়ে আমার ক্ষমতার বলে দাপটে যদি কাপড়টুকু বেশি নিয়ে যদি জুব্বা বানাতাম, তাহলে কি করতে বলো? সঙ্গে সঙ্গে প্রশ্নকারী তরবারি বের করে বলছে, এই তরবারি দিয়া তোমার কল্লাটা কেটে দিতা। কথা বোঝা যায়? নেতৃত্ব দেওয়ার জন্য গুণ দরকার। কিয়ামতের দিন মুসল্লির জন্য যতটুকু জবাব দিতে হবে, তার চেয়ে বেশি জবাব দিতে হবে ইমামের। কারণ ইমাম শুধু নিজের নামাজ পড়ে না, সবাইকে নিয়ে নামাজ পড়ায়। সবার দায়িত্ব তিনি কাঁধে নেন, এরপরে তিনি নামাজের দায়িত্ব নেন। এই পৃথিবীতে দায়িত্ব যার যত বেশি, জবাবদিহিতা তার তত বেশি। এই জন্য ইট ইজ মাস্ট সেফার টু ওবে দেন টু রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটাই ভালো ছিল। মুসল্লি হলে আমি একা, আমার নিজের নামাজের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। কিন্তু আমি যখন নামাজের দায়িত্ব পালন করব,
জবাবদিহিতা শুধু একার না, সবার জবাবদিহিতা তাকে আদায় পালন করতে হবে। আমি কতটুকু দায়িত্ব পালন করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনুন। নামাজ আছে যার, সব আছে তার, নামাজ নাই যার নামাজ নাই তার কিচ্ছু নাই। এক নম্বর অপরাধ আমার আল্লাহর কাছে কি ছেড়ে দেওয়া বলেন? আসতে বলুন না, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। যে বান্দা দুনিয়াতে নামাজ ছেড়ে দেবে, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে আল্লাহর আদালতে, অন্ধ হয়ে। হাসরের ময়দানে তার চোখ থাকবে না। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে রাখবে, জিকির মানে হলো নামাজ, জিকির মানে কোরআন। যে বান্দা কোরআন থেকে, যে বান্দা নামাজ থেকে নিজেকে বিরত রাখবে, গুটিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে হাসরে আমি তাকে উপস্থিত করব। সেই দিন অন্ধ হয়ে ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে আজকে তুমি কেন অন্ধ করে তুলেছ? আল্লাহ বলবেন, আমি তোকে আমার কালাম দিয়েছি, তোকে আমি আমার কালাম কোরআন দিয়েছি, তুই কোরআনের সঙ্গে থাকিস নাই, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক রাখিস নাই, আমার জিকির থেকে তুই নিজেকে গুটিয়ে রেখেছিস, নামাজ পড়িস নাই, এই জন্য আজকে তোকে আমি অন্ধ করে তুললাম। তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলি, আমি তোকে তেমন করে ভুলে গেলাম। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ভুলে যান, আমার জন্য নিরাপদ না মহাবিপদ? বলেন বলেন বলেন, নিরাপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য আল্লাহর বন্ধুত্ব আগে অর্জন করতে হবে। পৃথিবীর সকল বন্ধু বাদ দিয়া আল্লাহকে বন্ধু বানাতে হবে। পৃথিবীতে ধনী হইতে নিয়ে আমরা ধনী বন্ধু তালাশ করি না, না, সবচেয়ে উত্তম ধনী বন্ধু তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব, দুনিয়ায়ও ধনী, আখিরাতেও ধনী হয়ে যাব আমরা। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো সম্পর্ক স্থায়ী নয়। যে অর্থটা আমরা কামাইয়ের জন্য দিনরাত পরিশ্রম করতেছে, যে সন্তানের মুখে এক মুঠো অন্ন দেওয়ার জন্য, স্ত্রী পরিবার পরিজনের সুখ শান্তির জন্য, আজকে আমি মরে যাব, স্ত্রী আমাকে ভুলে যাবে, আজকে আমি মরে যাব, সন্তান আমার সম্পত্তি নিয়ে মারামারি কাড়াকাড়ি শুরু করে দেবে। সম্পদ যত বেশি রেখে যাবেন, সন্তানদের মধ্যে তত কাড়াকাড়ি শুরু হয়ে যাবে বেশি বেশি। এই যে দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই সম্পদ, আমি চলে যাবার সঙ্গে সঙ্গে আমাকে সব ভুলে কবরে রেখে আসবে। আমি চলে গেলাম, আমার স্মৃতি চলে গেল, কিন্তু আমাকে যিনি ভুলবেন না, আমাকে যিনি ছাড়বেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এই জন্য আমার বন্ধুগণ, হারামগুলো ছেড়ে দেব, সুদের কাছে যাব না। সুদ হলো হারাম, কিন্তু সুদকে আমরা আধুনিক নাম দিয়েছি। সুদের নাম হলো ইন্টারেস্ট। সুদের নাম কি? ইন্টারেস্ট। সুদের নাম দিয়েছি আমরা ইন্টারেস্ট। আবার ঘুষের নাম দিয়েছি আমরা হলো বকশিস। বলেছি ঘুষটাকে বকশিস বলে সম্বোধন করি। একজন কর্মকর্তা, চাকরিজীবীর বেতন হলো 40,000, ঢাকায় থাকে, তার বাসা ভাড়া হলো 40,000, তার বাচ্চাদের শিক্ষকদের বেতন হলো 20,000, একটা গাড়ি আছে, গাড়ির ড্রাইভারের বেতন হলো 25,000, বাজার আছে, আবার মাঝে মাঝে বিদেশে সফরে চলে যান, আধুনিক জীবন লালন পালন করেন, বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যান, তাহলে বেতন হলো 40,000, মাসিক খরচ 4 লাখ টাকা। বাকি টাকাটা ঘুষ না বকশিস? বলেন কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার বন্ধুগণ, তাহলে আমরা ঘুষটাকে বকশিস বানিয়েছি, সুদটাকে ইন্টারেস্ট বানিয়ে দিয়েছি। নাম্বার 3 হলো সমাজে গ্রামে গ্রামে কিন্তু যৌতুক নামক একটা প্রথা চালু আছে। যৌতুককে বানায় দিয়েছে উপঢৌকন। কি বানাইছে? উপঢৌকন। ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে, মেয়ের বাবা গরু পাঠায় দেওয়া লাগে।
আছে নাকি? এগুলো আছে না? এগুলো আছে না? আছে। এগুলো হারাম। কি লাভ ভাই? দরকার নাই। আমরা সকল বন্ধুত্ব ছেড়ে আমরা বন্ধুত্ব করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নামাজটা পড়লে সবচেয়ে বেশি খুশি হন কে? বলেন তো, কে খুশি হন? আল্লাহ তাআলা। আমার আল্লাহ এতটুকু অস্থির হয়ে যান। সহিহ হাদিস, আমার নবীজি বলেন, যখন কোনো বান্দা ওযু বানায়, যদি কোনো বান্দা ফজরের সময় যদি উঠতে নেয়, ফজরের ঠিক আগ মুহূর্তে শয়তান চলে আসে প্রত্যেকটা বান্দার কাছে এসে শিওরে বসে তাকে 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মেরে দেয়? 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়া চলে গেল। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়া এই 3টা গিট যদি ছুটাতে চাও, 1 নম্বর গিট ছুটবে হলো যখন তুমি আজানটা শুনবে, সঙ্গে সঙ্গে পিঠটাকে বিছানা থেকে ডিটাচ করে ফেলবে, উঠায় নেবে। সঙ্গে সঙ্গে এই যে ঘুম থেকে উঠে বসলে একটা গিট ছুটে গেল। এরপরে তুমি ওযু বানাবে, ওযু বানানোর মধ্যে দিয়ে আরেকটা গিট ছুটে গেল। আরেকটা তুমি কাজ করবে, ওযু বানায়া বাড়ি থেকে মসজিদ যত দূরে হোক না কেন, আর যতই কাছে হোক না কেন, দূরে হোক কাছে হোক, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব, মসজিদে নামাজ পড়তে গেলে ন্যূনতম 27 গুণ সওয়াব, আর মক্কায় নামাজ পড়তে পারলে 1 লক্ষ গুণ সওয়াব। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। মক্কায় যাবেন না আপনারা? আজ থেকে মক্কায় যাবেন না? এখন মক্কা নগরটা লোক কম না বেশি? এই মাসের নাম কি? বলেন 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 বলেন, এই মাসের নাম কি? গোশত খাওয়ার মাস নাকি? গোশত খাওয়ার মাস। আল্লাহ খেতে বলেছেন, গোশত খাই আমরা, সমস্যা নাই। এই মাসের সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আমি বলবো, যদি আপনি আমাকে সময় দেন, আমি প্রয়োজনে আমি বহু সময় দিতে রাজি আছি, কিন্তু আপনার থাকতে হবে। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই মাসের সাথে একটা পরিবারের খুব সম্পর্ক আছে, সেটা হলো ইব্রাহিম পরিবার। কি পরিবার বলেন তো? ইব্রাহিমের পরিবার। সকল কাজের সাথে ইব্রাহিমের সম্পর্ক আছে না নাই বলেন তো? আছে। আমি বলবো একটু পরে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার একমাত্র মাধ্যম। অন্য কোনো মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা ঘুম থেকে উঠলো, একটা গিট ছুটে গেল, ওযু বানালো, 2টা গিট ছুটে গেল, ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিল। যার বাড়িটা মসজিদ থেকে দূরে সে বরকতময় বেশি, না যার বাড়িটা মসজিদের কাছে তা সে বরকতময় বেশি? কে বরকতময় বেশি বলেন? হ্যাঁ, মনে থাকবে তো সবার? মনে থাকবে তো? হ্যাঁ। আবার অনেকে আছে বাড়ির সামনে মসজিদ, বুক উঁচু করে বলে, আমার কপাল কত ভালো, দেখো আমার বাড়ির সামনেই মসজিদ। বাড়ির সামনে মসজিদ আপনার জন্য বড় বরকতময় নয়, বরং আপনার বাড়ি মসজিদ থেকে সবচেয়ে বেশি দূরে, আপনি হেঁটে হেঁটে আসতেছেন। আমার আল্লাহ তাআলা ওই বান্দা, যে বান্দা বেশি হেঁটে হেঁটে কদম ফেলে ফেলে যে বান্দা মসজিদে আসে, আল্লাহ তাআলা তার আমলনামায় তার চাইতে বেশি বেশি সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন নামাজে দাঁড়ায়, যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে দেন, হামিদানি আবাদি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবাদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, মাজ্জাদানি আবাদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, হাদা বাইনি ওয়া বাইনা আবাদি। বান্দা যখন ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বাকিটা বলে ফেলে, আল্লাহ বলেন, বান্দারে নামাজের মধ্যে যা যা চাইনি সমস্ত চাওয়া কবুল করলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যায়। বান্দা যখন রুকুতে যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াগুলো পড়ে যখন আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমারে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে খুশি করার জন্য সময় মতো আজান শোনার সঙ্গে সঙ্গে সে কেমন করে সিজদা দেয়। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়া এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। সরকাল সুবহানাল্লাহ। নামাজকে আমরা কেউ ছাড়বো নাকি? নামাজ কেউ কি ছাড়বো? নামাজ ছাড়া যাবে না ভাই। অনেক মা বোন মাহফিল আসছেন, ভাইরা মাহফিল আসছেন, শুধু একটা হাদিস বলবো আমি নামাজের ব্যাপারে, কড়া হাদিস। কোন ব্যক্তিটা কাফের আর কোন ব্যক্তি মুসলমান এটা চেনার জন্য পার্থক্য কি বলেন? জরুরি পার্থক্য কি? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। যে জনসভায় গেলে পরে নামাজ ভঙ্গ হবে, যে নেতৃত্ব মানতে গেলে নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, যে নেতার চরিত্রে নামাজ নাই, যে দলের দলীয় নির্দেশনার মধ্যে নামাজের কোনো কথা নাই, যে সমস্ত কাজকর্মের মধ্যে নামাজের কোনো কথা নাই, নামাজের কোনো কর্মসূচি নাই, যে নেতা আপনার নামাজের আহ্বান করে না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাগ করতেছেন নাকি? বেনামাজি লোক আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? বেনামাজি লোকের সঙ্গে আল্লাহ কথাই বলবেন না, অতএব তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার নাই। তবে হ্যাঁ, দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দাওয়াত দিতে হবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। সেই জাহান্নামের গর্তের মধ্যে আমরা যদি কেউ না যেতে চাই, এক নাম্বার কাজ আমরা শিখে নেব, সেটা হলো আজান যখন হবে সঙ্গে সঙ্গে আমরা চলে যাব কোথায়? মসজিদে চলে যাব। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দারে জেনে রেখে দিও, 7টা শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেবো। এর মধ্যে একটা শ্রেণী হলো যার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আমার দিল লটকাবো কিসের সাথে? মসজিদের সাথে। যেখানেই পাবো সেখানেই, যেখানেই যাবো সেখানেই মসজিদটা খুঁজে বের করব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। মসজিদের সঙ্গে আমার দিলের তাআল্লুক থাকতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার মসজিদের সঙ্গে তোর দিলটা লটকা নিবি, আমার আর শাজিমের ছায়া আমি তোকে জায়গা দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আর শাজিম কে পাড়া নাকি? ওই পাড়া নাকি? কাছে কুলে নাকি? যার শাজিম তো এত দূর, পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় পৌঁছার কোনো শক্তি রাখে না। আমার আল্লাহ তাআলার আর শাজিম এক আকাশের উপরে না, 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে, আমরা আছি 1 আকাশের নিচে। শুধু আমরা 1 আকাশ দেখতে পাই। আল্লাহ বলছেন, বান্দারে তোর দিলটা মসজিদের সঙ্গে লটকায় দিবি, সর্বক্ষণ মসজিদের সঙ্গে দিলটা লাগিয়ে রাখবি। আজান যখন হবে মসজিদের দিকে চলে যাবি। আমি নিজের কসম করছি, ও বান্দা, তোর জন্য কোনো চিন্তা না, আমি তোকে স্পেশাল ফ্লাইটে করে আমার আর শাজিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। কি অফার, কি প্রস্তাব দেখেন আমার আল্লাহ তাআলার নামাজের ব্যাপারে। আমার বন্ধুগণ, নামাজের ব্যাপারে আমার রাসূল খুব তাকিদ দিয়েছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিদায়ের পূর্বের সর্বশেষ বক্তব্য ছিল নামাজ নিয়ে। কোন সাহাবীর সঙ্গে দেখা হলে প্রথম নামাজের খবরটা নিতেন। আমার নবীজি নিজে তার জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কয়টা যুদ্ধের বলেন? 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হজ করছেন কয়বার? বলেন না ভাই, একটু কথা বলেন। হজ করেছেন কয়বার? আর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কয়বার? 27 বার। তাহলে হজ করলেন জীবনে একবার, আর যুদ্ধের জিহাদের নেতৃত্ব দিলেন কতবার? 12 বার, 27 বার। আমাদের দেশে সব বক্তা, সব আলোচক, সব ধরনের আলেম হজের বয়ান করেনি এমন কোন আলেম কি আছে? নাই। কিন্তু সবাই কিন্তু হজের বয়ান করে, হজের বয়ানে কোনো সমস্যা নাই, কিন্তু জিহাদের বয়ান করতে একটু চিন্তায় পড়ে।
আছে কিনা বলেন, আছে কিনা বলেন? অথচ রাসূল জিহাদ করেছেন 27 বার, নেতৃত্ব দিয়েছেন তিনি, আর হজ করেছেন মাত্র জীবনে একবার। আমি বলছি না যে হজের গুরুত্ব নেই, হজের গুরুত্ব আছে, কিন্তু জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলে, আসতে বলে। জিহাদের গুরুত্ব অত্যাধিক। হজ করে আপনি, হজ করলে মুনাফিক চেনা যায় না, যাকাত দিলে মুনাফিক চেনা যায় না, রোজা রাখলে মুনাফিক চেনা যায় না, নামাজ আদায় করলে মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনার জায়গা শুধু একটাই, সেটা হলো জিহাদের ময়দান। এখানেই চেনা যায়, এখানে সব জায়গায়, এই জায়গায় সব ধরনের লোক আসে না। এখানে আসে হলো একমাত্র যারা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারাই একমাত্র এই জায়গায় আসে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, দয়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। নবীজি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মানে হলো 86টা যুদ্ধ তার জীবনে অনুষ্ঠিত হয়েছিল। 27টা যুদ্ধে আমার নবীজি যুদ্ধের পোশাক পরে মাথা থেকে পা পর্যন্ত যুদ্ধের লেবাস লাগায়া ঘোড়ার পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেনাপতি হয়ে। অস্ত্র হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়েছেন, লৌহ বর্ম পরেছেন, বর্ষা হাতে নিয়েছেন। যুদ্ধের ময়দানে হাতের মধ্যে সব অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে সামিল হয়েছেন। 27টি যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন, তবে একটা যুদ্ধে তিনি যেতে পারেন নাই। ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল, সেটা হলো মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ ছিল রোমানদের বিরুদ্ধে সেই যুদ্ধ। আমার নবীজি বলেন, সাহাবীরা, এই যুদ্ধে আমার যাওয়া দরকার ছিল, কিন্তু আমি যেতে পারছি না, কারণ মুনাফিকরা খুব ডিস্টার্ব করছে। আমার এই মদিনাকে অবরুদ্ধ করার জন্য, দখল করার জন্য মুনাফিকরা চক্রান্ত করছে, ইহুদিদের সঙ্গে যোগ সাজস করছে। আমি মদিনার বাইরে যেতে পারবো না। ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে আছে আমার সামনে দাঁড়াও। সবগুলো নবীর সামনে দাঁড়ায় গেলেন। নবীর সামনে দাঁড়িয়ে আমার নবীজি বললেন, সাহাবীরা, এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করা দরকার, আমি নিজে তো যাচ্ছি না, সেনাপতি নিযুক্ত করে দিলাম। যায়েদ, এই দিকে আসো, আমার পালক পুত্র এই দিকে আসো। তুমি হলে 1 নম্বর সেনাপতি যায়েদ। আমার জাফর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, এই দিকে আসো, আবিসিনিয়া থেকে হিজরত করে এসেছো, আসো, তুমি হবে 2 নম্বর সেনাপতি। আব্দুল্লাহ বিন রাওহা, আমার কলেজার টুকরা সাহাবী, তুমি হবে 3 নম্বর সেনাপতি। সেনাপতি মোট কয়জন হয় বলেন? মোটে কয়জন হয়? কিন্তু রাসূল নাম নিলেন কয়জনের? 3 জনের। সাহাবে কেরামদের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। নবীজি 3 জনকে এক কাতারে দাঁড় করায়া দিয়া সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা, আমার কলেজার টুকরা যায়েদ বিন হারিস যদি শহীদ হয়ে যায়, আমার জাফরকে পরবর্তী সেনাপতি বানায়া দিবা। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওহাকে পরবর্তী সেনাপতি বানায়া দিবা। আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করে দিবা। মানে রাসূল বুঝায়া দিলেন, আমার 3টা সাহাবী আর ফিরে আসবে না। এই 3 সাহাবীর কানে এই কথা যখন চলে আসলো, সাহাবীরা তো মৃত্যুর ভয় করেন না। এই 3 জন সাহাবীর মুখে হাস্যোজ্জ্বল হাসি ফুটতেছে চেহারার ভিতরে। মুনাফিকরা পেছন থেকে সে কানে কানে বলছে, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ তোমরা নিশ্চিত 3 জন মারা যাবে, কারণ যুদ্ধের সেনাপতি একজন হয়। এই 3 জন ব্যক্তি, 3 জন সাহাবী একসঙ্গে বলে ফেলেন, মুনাফিকরা, তোরা আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চাস জানিস না, তবে আমরা নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি এই 3 জনকে দায়িত্ব দিয়ে পাঠায় দেবেন। এমন সময় বলেন, যায়েদ, তোমার সঙ্গে আমার জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, হুজুর কোথায় আর যাবো? আয়েশা আমার মা, আপনি আমার আব্বা, যাওয়ার কোনো জায়গা নাই, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছে হুজুর, যুদ্ধে আমি রওনা দিয়ে দিলাম। জাফর বিন আবু তালেবকে রাসূল বলেন, আমার চাচাতো ভাই, বউকে সময় দিতে পারো নাই, আবিসিনিয়ায় ছিলাম, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও যাও, আমি বলে দিচ্ছি। জাফর বিন আবু তালেব বলছেন, হুজুর আমারও যাওয়ার প্রয়োজন ছিল না, আপনি বলার কারণে আমি পরিবারকে একটু সময় দিয়ে আসি। দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দরজা খুলে গেল, মুসকে মুসকে হাসি মেরে সন্তান 2টাকে 2 উরুর উপরে বসায় রেখে আদর করলেন।
স্ত্রীর দিকে তাকায় বলছেন, স্ত্রী আমার, আমি তোমাকে একটু ভালো করে দেখে নিচ্ছি, চিরদিনের মতো আমাকে বিদায় দিয়ে দাও। মোতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছি, যুদ্ধ করে যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। তারা জান্নাতকে কত কাছে টেনে নিয়েছেন, আল্লাহকে কত কাছে টেনে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই কথা বলা মাত্রই স্ত্রীর চোখ পানি টলমল করছে। স্ত্রী কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী আমার, যুদ্ধে যেতে বাধা দেব না, অবশ্যই যুদ্ধে যাবেন। কেন যুদ্ধে যাবেন না? জিহাদে কেন যাবেন না? যান, কিন্তু আমার সন্তানগুলো ছোট ছোট, আপনি মারা গেলে তো, শহীদ হলে তো সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই এতিম সন্তান নিয়ে আমি কাটাবো সময় কেমন করে? অতএব আমি আপনার জন্য দোয়া করি, অন্তত আপনি যুদ্ধে যে শহীদ না হয়ে গাজী হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সঙ্গে সঙ্গে স্ত্রীর বাম হাতটা টান মেরে ধরে তরবারি আস্তে করে বের করে তরবারির উল্টা দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন আর বললেন, স্ত্রী আমার, তরবারিতে তোমার হাতে মেরেছি, হাত কাটছে নাকি না কাটে নাই কেন? উল্টা করে মেরেছেন, উল্টা দিকে আঘাত করেছেন। আব্দুল্লাহ জাফর বিন আবু তালিব বলছেন, আমার স্ত্রীরে আমি তোমাকে আঘাত করলাম তরবারির উল্টা দিক দিয়ে, এই জন্য কাটলো না। আমার জন্য যত উল্টা দোয়া করো, সেই উল্টা দোয়া কবুল হবে না, কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। এই কথা বলে জাফর বিন আবু তালিব সন্তানদের দিকে আর তাকালেন না, চক্ষু বন্ধ করে দরজা খুলে দৌড় মারলেন পেছন থেকে। সন্তানগুলো বারবার আব্বা আব্বা বলে ডাকে, কাটা কবুতরের মতো ছটফট করে, একটা বারের জন্য ফিরে তাকালেন না। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন জাফর। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, আব্দুল্লাহ যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, দুপুরবেলা হাতে তার রং লাগানো আছে, বউটা তার সুন্দরী বউ, ঘরে এখনো সাজিয়ে রেখেছেন। ঘরের সামনে গিয়ে দরজা করলেন কি, পিছন দিকের শেকলটা লাগায় দিলেন, সিটকিনি লাগায় দিয়ে বলছেন, স্ত্রী, দরজা খোলার চেষ্টা করলো, দরজা খুলতে পারবা না, আমিও ভিতরে যাব না, সময় নেই, জিহাদে যেতে হবে, শুধু তোমার কাছ থেকে বিদায় নিতে আসলাম। আমি যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে যাই, আমার জন্য দোয়া করো। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটায় দেন। আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। স্ত্রী বলছেন, স্বামী আমার, আমি আপনাকে চিনলামই না, আপনি দেখতে কেমন, শুনতে কেমন, কিছুই জানলাম না, কেবল বিয়ে হলো, একটা বারের জন্য আমাকে দেখার সুযোগ দিয়ে দেন, আমি যেন হাসরের ময়দানে আমি আপনাকে যেন চিনতে পারি স্বামী হিসাবে। এবার আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি ভিতরে ঢুকবো না, সময় নাই, জিহাদের ময়দানে যেতে হবে, আমার জন্য দোয়া করো। আমার মৃত্যুর পর তোমার যদি কোনো স্বামী তোমার জীবনে না আসে, কোনো স্বামী যদি গ্রহণ না করো, হাসরের ময়দানে তোমার আমার মাঝে পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, যায়েদ বিন হারিস শহীদ হয়ে গেলেন, জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ভিতরে এক পক্ষের সৈন্যের সংখ্যা হলো 1 লক্ষ, ওই দিকে মুসলমানদের সৈন্যের সংখ্যা হলো মাত্র 3000। কোথায় 3000, কোথায় 1 লক্ষ? সেই রোমানদের আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত রোমান সৈনিকরা। 3 জন সেনাপতি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আব্দুল্লাহ বিন রাওহার শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে করলেন কি, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালালেন। যুদ্ধ চালাতে চালাতে এক পর্যায়ে দেখা গেল ওই 3000 সৈন্যকে কয়েক ভাগে ভাগ করে 1 লক্ষ সৈন্যকে দুনিয়া থেকে তিনি 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিনি মোকাবেলায় দাঁড়াতে গিয়া তিনি নিজে খালিদ বিন ওয়ালিদ 7 থেকে 8টা তরবারি ভেঙে চুরমার করে ফেললেন। 1 লক্ষ সৈন্য পরাজিত হলো মাত্র 3000 সৈন্যের কাছে। কার সাহায্যে? আসতে বলবেন না, কার সাহায্যে? আল্লাহর সাহায্যে পরাজিত হলো রোমান সৈনিকরা। রোমানদের পরাজয় হয়ে যাওয়ার পর 3000 সৈন্যের বিরুদ্ধে রোমানরা টিকতে পারল না, কারণ ওই 3000 সৈন্যদের সাথে সাহায্যের হস্ত প্রসার করেছেন তিনি আমার কে। মুসলমানদের বিজয় হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ কালিমার বিজয়ী পতাকা নিয়ে হাতের মধ্যে নিয়ে ছুটে চললেন মদিনার দিকে। মদিনার ভিতরে যখন ঢুকে গেলেন, নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো, আমার নবীজি কিচ্ছু বললেন না। যুদ্ধে জয় হলো না পরাজয় হলো, আগেই প্রশ্নগুলো না করে রাসূল প্রথমেই বলে ফেলেন, সাহাবীরা জিহাদে অংশগ্রহণ করেছে ভালো কথা, নামাজটা ঠিক মতো আদায় হয়েছে নাকি?
কথা কি বোঝা যায়? নামাজ কারা কারা? মধ্যরাত্রি পার হয়ে প্রায় 1টা বেজে গেছে। হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার আম্বিয়া কেরামদের জীবন থেকে কিছু কথা বলেছি। তোমার পছন্দের বান্দা সাহাবে কেরামদের জীবন থেকে কিছু কথা বলেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো 2টো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আলোচনা শেষ করে অনেকে বাড়ি ফিরব, ছেলে দেখবো, মেয়ে দেখবো, বউ দেখবো, বাচ্চা দেখবো, ভাই দেখবো, বোন দেখবো, কিন্তু মাকে দেখতে পাবো না, বাপকে দেখতে পাবো না। সে আব্বা আম্মা, আদরের সেই মোহাব্বতের সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। দিলটা খুলে মনটা দিয়া আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, কষ্ট করে আসছেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন সবার হাতকে তুমি আল্লাহ চালাইয়া নাও। মা বোনদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিন মুসলমানদের হাতে তুমি আল্লাহ মেহেরবানি করে বাইতুল আকসাকে তুলে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়ায় ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। সিরিয়াকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য আবু বকরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। ও আল্লাহ, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। এই মাহফিলটার আয়োজন করতে গিয়ে যুবকরা কত মেহনত করেছে, কষ্ট করেছে, সবার মেহনত কষ্টকে তুমি আল্লাহ দয়া করো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব কেউ তো আমরা বলতে পারি না। চোখের সামনে বন্ধু গেল, চোখের সামনে কত আপনজন চলে গেল। কেউ বাপকে হারিয়েছে, কেউ মাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, বোনকে হারিয়েছি, কাছের আপনজনদেরকে হারিয়েছি। আমরা একদিন হারিয়ে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার পছন্দের বান্দার কাফের আমাদেরকে তুমি আল্লাহ শামিল করে নিও। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পড়বে। আমার দেহ এত নরম, বাঁশ পচার আগে আমার দেহ পচে শেষ হয়ে যাবে। বৃষ্টির দিন কবরে পানি দিয়ে ভেসে উঠবে, ওই লাশটা পানির মধ্যে রেখে আসবে রে, কেমনে থাকবো? শীতের দিন হলে ঠান্ডা, ওই ঠান্ডা মাটিতে কেমনে রেখে আসবে? আল্লাহ সময়গুলো কেমনে কাটবে? আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিবা তোমার কালিমা তাইয়্যিবা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, পাখিটাকে হারিয়ে ফেলেছি। পাখি 13টা বছর খাঁচায় বন্দির মধ্যে ছিল রে, আজকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ ওই পাখির জন্য দোয়া করে তার কবরটা তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।